নমস্কার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির কবিতা বিমলার অভিমান, কবি হলেন নবকৃষ্ণ ভট্টাচার্য। এই বিমলার অভিমান কবিতাটির অনুশীলনী প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই একের দাগে আছে নিজে ভেবে লেখো। একের দাগে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া আছে, যার উত্তর তোমরা নিজে ভেবে অর্থাৎ তোমাদের নিজের অভিজ্ঞতা থেকে লিখতে পারো। আমি এখানে তোমাদের 3টে প্রশ্নের উত্তর আমি আমার নিজের মতো করে লিখে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকেও লিখতে পারো। একের দাগে তোমাদের বলা আছে তোমার বাড়িতে বাবা, মা, ভাই, দিদি, বোন কে বেশি কাজ করে, তারা কি কি কাজ করে। আমি উত্তরে লিখেছি বাড়িতে মা ও বাবা বেশি কাজ করেন। আমার মা সকালবেলা ঘুম থেকে ওঠে, জল তোলেন, ঘর পরিষ্কার করেন, বাসন মাজেন, কাপড় কাচেন, রান্না করেন, এছাড়াও আরও নানান কাজ মা করেন। আমার বাবা প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যান, এছাড়া তিনি নিয়মিত বাজার করেন। বাইরের বিভিন্ন কাজগুলি বাবাই করেন। 2এর দাগে তোমাদের দেওয়া আছে বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। দেখো, উত্তরে আমি লিখেছি যেহেতু মেয়েরা বাড়িতে বেশি সময় থাকে তাই মেয়েদের একটু বেশি পরিশ্রম করতে হয়। এ বিষয়ে আমার মনে হয় কাজের কোনো বেশি বা কম ভাবা উচিত নয়, যার যা প্রয়োজন তার সেই কাজ করে নেওয়া দরকার। 3এর দাগে তোমাদের দেওয়া আছে ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়, এ নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। 1 নম্বরে আমি লিখেছি ছেলে এবং মেয়ে উভয়ই সমান ক্ষমতার অধিকারী। 2 নম্বরে আমি লিখেছি ছেলে ও মেয়ে উভয়েই সামাজিক মর্যাদা সমান। 3 নম্বরে কাজের ক্ষেত্রে ছেলে ও মেয়ে সমানভাবেই চলতে পারে। 4 নম্বরে আমি লিখেছি শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়েই নানা ক্ষেত্রে সমানভাবে এগিয়ে রয়েছে। 5 নম্বরে লিখেছি উভয়কেই সমাজে প্রয়োজন। 2 নম্বরে আছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। এখানে ভয়াকার র ভার এর অর্থ হলো ওজন, আর ভয় চন্দ্রবিন্দু আকার ডয়সন র এর উত্তর হলো মাটির দ্বারা নির্মিত পাত্র। তারপরে দেখো বয়চন্দ্রবিন্দু আকার ছয়াকার বাঁচা এর অর্থ হলো বেঁচে থাকা, আর বয়াকার ছয়াকার বাছা এর অর্থ হলো নির্বাচন করা। তারপরে দন্তস্বয়কার দন্তন্যায়াকার এই সোনা কথাটার অর্থ হলো দামি ধাতু স্বর্ণ, আর তালবস্বয়কার দন্তন্যায়াকার সোনা এর অর্থ হলো কোনো কিছু সোনা। 3এর দাগে তোমাদের রয়েছে নিচের প্রতিটি শব্দের 2টো করে অর্থ লেখো। অর্থাৎ এখানে বেলা অর্থ হচ্ছে ক্ষেত্রে আর দিনে নানা সময় ভাগ, আর দাম শব্দটার অর্থ হচ্ছে মূল্য আর গুরুত্ব। 4এর দাগে তোমাদের রয়েছে পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো। একটা করে দেওয়া হলো। এখানে নুন, চুন এই দুটোর মধ্যে অন্তমিল রয়েছে, এরকম তোমাদের আরও 5টি লিখতে বলা হয়েছে। উত্তরে আমি লিখেছি যা, মা, রাধু, মাধু, রামি, বামি, মুড়িয়ে, তাড়িয়ে, ভাই, ভাই। 5এর দাগে তোমাদের রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, ক স্তম্ভের দিকে আছে নুন, দুরন্ত, ছাই, ফরমাস, চূড়ো, আর খ স্তম্ভের দিকে আছে শিখর, ভস্ম, আদেশ, দুষ্টু, লবণ। এখানে নুনের সাথে লবণ মিলছে, দুরন্তর সাথে দুষ্টু মিলছে, ছায়ের সাথে ভস্ম, ফরমাস, আদেশ, চূড়োর সাথে শিখর মিলছে। দেখো, তোমাদের 6এর দাগে দেওয়া আছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া আছে যার মধ্যে কিছু বিশেষ্য বিশেষণ মিশিয়ে দেওয়া আছে। সেগুলো দেওয়া আছে ক্ষীর, বেশি, ছাই, দুরন্ত, বিমলা, নুন, ঝাল, ছোট, পান, নোটে গাছ, খোকা, কম। এবার তোমাদের বিশেষ্য বিশেষণগুলি আলাদা করতে হবে। বিশেষ্যগুলি হলো ক্ষীর, ছাই, বিমলা, পান, নোটে গাছ, খোকা, নুন। বিশেষণগুলি হলো বেশি, দুরন্ত, ছোট, ঝাল, কম। এখানে 7এর দাগে তোমাদের দেওয়া আছে ক্রিয়ার নিচে দাগ দাও।
সাতের দাগের একে তোমাদের দেওয়া আছে খাবো না তো আমি। এখানে খাবোটা হচ্ছে ক্রিয়া, তাই খাবোর নিচে দাগ দেওয়া হয়েছে। সাতের দাগের দুইয়ে দেওয়া আছে যা বিমলা যা। এখানে যাটা হচ্ছে ক্রিয়া, তাই যায়ের নিচে দাগ দেওয়া হয়েছে। সাতের দাগের তিনেরটা হচ্ছে ও বিমলা নে মা একবার। এখানে নেটা হচ্ছে ক্রিয়া, তাই ক্রিয়া নিচে দাগ দেওয়া হয়েছে। সাতের দাগের চারেরটা হচ্ছে অবু বেশি খাবে। এখানে খাবেটা হচ্ছে ক্রিয়া, তাই খাবের নিচে দাগ দেওয়া হয়েছে। এখানে সাতের দাগের পাঁচে রয়েছে দে মা এনে চুন। এখানে এনেটা হচ্ছে ক্রিয়া, তাই এনের নিচে দাগ দেওয়া হয়েছে। আটের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। আটের দাগের একে রয়েছে শূন্যস্থান করি দাও এনে সোনামণি মা। এখানে শূন্যস্থানে বসবে পূজা, অর্থাৎ পূজা করি দাও এনে সোনামণি মা। এখানে আটের দাগের দুয়ে রয়েছে কাঁদিলে শূন্যস্থান খোকা রাখা তারে ভার। এখানে শূন্যস্থানে বসবে দুরন্ত, অর্থাৎ বাক্যটা হবে কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার। আটের দাগে তিনে রয়েছে ছাগলেতে তারপরে শূন্যস্থান গাছ খেলে যে মুড়িয়ে। এখানে শূন্যস্থানে বসবে নোটে, অর্থাৎ বাক্যটা হবে ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে। এখানে আটের দাগে চারে দেওয়া আছে পানটা যে বড় তারপরে শূন্যস্থান দে মা এনে চুন। এখানে শূন্যস্থানে বসবে ঝাল, অর্থাৎ বাক্যটা হবে পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। নয়ের দাগে তোমাদের দেওয়া আছে যেটা বেমানান তার নিচে দাগ দাও। নয়ের দাগের একে আছে ক্ষীর ছাগল বিমলা অবনী দাদা। এখানে ছাগল বিমলা অবনী দাদা এগুলোর সাথে ক্ষীরের কোনো মিল নেই, তাই ক্ষীরটার নিচে দাগ দেওয়া হয়েছে। নয়ের দাগে দুয়ে রয়েছে ফুল রাধু বিমলা সোনামণি মা পূজা। এখানে বেমানানটা হচ্ছে ফুল, তাই ফুলের নিচে দাগ দেওয়া হয়েছে। নয়ের দাগে তিনে রয়েছে সোনার চূড়ো ছায়ের নুড়ো দাদা বিমলা মাধু। এখানে বেমানান হচ্ছে সোনার চূড়ো আর ছায়ের নুড়ো। দশের দাগে তোমাদের বিপরীতার্থক শব্দ লেখো, এটা দেওয়া আছে। এখানে বিপরীতার্থক শব্দগুলো তোমাদের লিখতে হবে দাও নাও বড় ছোট বেশি কম ঝাল মিষ্টি আসে যায়। এখানে 11 দাগে তোমাদের দেওয়া আছে বাক্য রচনা করো। বাক্য রচনা তোমরা তোমাদের মনের মতো করতে পারো, আমি আমার মতো করে কিছু বাক্য রচনা তোমাদের করে দিয়েছি। ফার্স্টে আছে ক্ষীর, দুধ থেকে ক্ষীর তৈরি হয়। তারপরে আছে দুরন্ত, আমার ছোট ভাইটি খুব দুরন্ত। তারপর আছে ছাই, কয়লা পুড়ে ছাই হয়। তারপর আছে নোটে গাছ, আমরা নোটে গাছ শাক হিসাবে খাই। তারপর আছে চুন, অনেকে চুন দিয়ে পান খায়। এখানে 12 দাগে তোমাদের দেওয়া আছে শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো। 12 দাগের একেরটা হবে পরিমাণে দাদার কম বিমলার থেকে ক্ষীর। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি বাক্যটা ঠিক এরকম হবে দাদার থেকে বিমলার ক্ষীর পরিমাণে। 2 নম্বরে তোমাদের দেওয়া আছে হয় বিমলাকে ফুল পূজার আনতে। এখানে উত্তরটা হবে বিমলাকে পূজার ফুল আনতে হয়। 12 দাগের 3-এ তোমাদের দেওয়া আছে করে সবার পালন বিমলা ফরমাস সব। উত্তর হবে বিমলা সবার সব ফরমাস পালন করে। এখানে 12 দাগের 4-এরটা তোমাদের দেওয়া আছে মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা। উত্তর হবে মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। 5 দাগে তোমাদের রয়েছে নয় করা ছেলে মেয়ের বৈষম্য মধ্যে উচিত। উত্তর হবে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। 13 দাগে তোমাদের বলা আছে কোনটি কী ধরনের বাক্য লেখো, অর্থাৎ 13 দাগে তোমাদের কিছু বাক্য দেওয়া আছে, সেটা কি ধরনের সেটা তোমাদের লিখতে হবে। 13 দাগের একেরটা রয়েছে খাবো না তো আমি, এটা বক্তব্যমূলক বাক্য। 13 দাগের 2-এরটা রয়েছে যা বিমলা যা, এটার উত্তর হবে আদেশ সূচক। 13 দাগের 3-এরটা রয়েছে ছাগলেতে নোটে গাছ খেলে,
যে মুড়িয়ে। উত্তর হবে বিবরণাত্মক বাক্য। 13 দাগে 4 আছে, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই। এখানে উত্তর হবে এটা একটা প্রশ্নবোধক বাক্য। তারপর 14 দাগে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো হলো 14 1টা, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? উত্তর হবে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। 14 দাগে 2টা, তার লেখা উল্লেখযোগ্য 2 বইয়ের নাম লেখো। উত্তর হবে তার লেখা উল্লেখযোগ্য বই হলো শিশুপাঠ, কবিতা, কুসুম। 14 দাগে 3টা আছে, তিনি কোন কোন পত্রপত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন? উত্তর হবে তিনি সখা ও মাসিক বসুমতী পত্রপত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। 15 দাগে তোমাদের দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 15 দাগের 1টা রয়েছে, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তরে আমি লিখেছি, বিমলাকে সারাদিন পূজার জন্য ফুল তোলা, খোকাকে সামলানো, ছাগল তাড়ানো, দাদাকে নুন দেওয়া, পানে ঝাল হলে চুন এনে দেওয়া, এসব কাজ করতে হয়। 15 দাগে তোমাদের দেওয়া আছে, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? উত্তর, বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। তারপরে দেওয়া আছে, সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? উত্তর হবে সে ছোট বলে বেশি খাবার পাবে, তার দাদা বড় বলে সে বেশি খাবার পাবে। 15 দাগে 3 তোমাদের দেওয়া আছে, তাই বুঝি বিমলার কমে গেছে দামই। বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি? উত্তরে আমি লিখেছি, 2 ভাইয়ের মধ্যে বিমলা এক বোন, তার দাদা ও ভাই অবনী আদর ও খাবারে বেশি পায়, সে পায় না, অথচ দরকারে তাকে সব কাজ করে দিতে হয়, সবার ফরমাস শুনতে হয়, খাবার দেবার বেলা তার কথা যেন কারো মনেই পড়ে না, তাই তার মনে হয়েছে যে পরিবারের সকলের কাছে তার দাম বুঝি কমে গেছে। 15 দাগে 4টা দেওয়া আছে, বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লেখো। উত্তরে লিখেছি, বিমলা খুবই ভালো মেয়ে, সে সারাদিন ধরে পরিবারের সকলের নানা ফাইফরমাস খাটে, তাকে যে যা কাজ করতে বলে সে করে, কিন্তু সে কখনোই তার প্রাপ্য আদর পায় না, কোনো খাবারের বেলায় সে পায় সামান্য এবং তার দাদা ও ভাই পায় পরিমাণে বেশি। বিমলার প্রতি এ ধরনের ব্যবহার সত্যিই অন্যায় এবং দুঃখজনক। আচ্ছা, 15 দাগের 5-এ তোমাদের দেওয়া আছে, খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো। প্রথমেই বলি, এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকে লিখতে পারো। আমি আমার মতো করে তোমাদের এই উত্তরটা লিখে দিয়েছি। এর উত্তরে আমি লিখেছি, এক রবিবার দুপুরবেলা ভাত খেতে বসে মাছ খাওয়া নিয়ে মায়ের কাছে প্রতিবাদ জানিয়েছিলাম। আমার ছোট ভাইকে মা মাছের লেজের পিসটা খেতে দিয়েছিল। মাছের লেজের পিসটা আমি খেতে খুব ভালোবাসি, আমার অভিমান হয়েছিল তখন, তাই আমি প্রতিবাদ জানিয়েছিলাম। 15 দাগে 6-টা তোমাদের বলেছে, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 বা 10টি বাক্যে লেখো। উত্তরে আমি লিখেছি, বিমলা একটি শান্ত মেয়ে, সকাল থেকে সন্ধে অবধি বাড়ির যাবতীয় কাজকর্ম বিমলা করে, সকলের ফাইফরমাস কাটে, কিন্তু বাড়িতে খাবার এলে পরিমাণে সে সব থেকে কম পায়, তখন আর তার কথা কারো মনে পড়ে না, তার দাদা বড় তাই বেশি খাবে, আর ভাই অবনী ছোট তাই বলে সে বেশি খাবে, সে মধ্যেখানে পড়ে যেন ছায়ের নুড়ো হয়ে গেছে, তাই তার অভিমান, আর তার এই অভিমানটি তার না খাওয়ার মধ্যে ফুটে উঠেছে। এখান পর্যন্ত তোমাদের বিমলার অভিমান এই কবিতাটির অনুশীলনী প্রশ্ন এবং উত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হলো। তোমাদের যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।